হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা লেকচার 5 শুরু করব। সো লেকচার 5 হচ্ছে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। সো বেসিক্যালি আমরা লিনিয়ার সিস্টেম নিয়ে ডিসকাস করব এবং এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা যে কোশ্চেনটা সলভ করা ট্রাই করি সেটা হচ্ছে হাউ ডু উই সলভ এ লিনিয়ার সিস্টেম নিউমেরিক্যালি। ওকে, সো প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন। এখানে আসলে এটা মানে কি বা হোয়াট ইজ এ লিনিয়ার সিস্টেম। তো খুব সিম্পলি যদি বলি তাহলে তোমার একটা লিনিয়ার সিস্টেমে যে ইকুয়েশনগুলো থাকবে সেই ইকুয়েশনগুলোর হাইয়েস্ট পাওয়ার অফ অল ভ্যারিয়েবলস মাস্ট বি ওয়ান। সো বেসিক্যালি যে ইকুয়েশনগুলো থাকবে সেখানে যে আমার আননোন বা ভ্যারিয়েবলসগুলো থাকবে সেটার সর্বোচ্চ পাওয়ার ওয়ান হতে পারবে, ওয়ানের চেয়ে বড় হতে পারবে না। সো একটা এক্সাম্পল নিই, লেটস সে x1 প্লাস 2x2 plus x3 equal to 0, x1 minus 2x2 plus 2x3 equal to 4, and let's say 2x1 plus 12x2 minus 2x3 equal to 4. সো এই যে আমি তিনটা যে ইকুয়েশন লিখলাম, এই তিনটে ইকুয়েশনকে আমরা বলতে পারি এ লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস। দ্যাটস ইট। সো এখানে একটু যদি আমরা খেয়াল করি, আমার এইখানে আননোন আসলে আছে কয়টা। সো আমার এই যে আননোন আছে x1, x2, x3। তাহলে এই লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন বা এই লিনিয়ার সিস্টেমটাতে নাম্বার অফ আননোন বা ভ্যারিয়েবলস, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, সেটা ইকুয়াল টু 3 ইন দিস এক্সাম্পল। ওকে, সো আরেকটা জিনিস নোটিস করি যে আমার যে আননোনসগুলো বা ভ্যারিয়েবলসগুলো আছে সেগুলো প্রত্যেকটার পাওয়ার কিন্তু ওয়ান। সো সবগুলা ভ্যারিয়েবলের পাওয়ার মাস্ট বি ইকুয়াল টু ওয়ান। ওকে, সো দিস ইজ এ এক্সাম্পল অফ লিনিয়ার সিস্টেম। সো এটার যদি আমরা একটু জেনারেল ফর্মটা নিয়ে ডিসকাস করি, তাহলে জেনারেল ফর্ম অফ লিনিয়ার সিস্টেম। সো আমরা এখান থেকে উপরেরটার সাথে কম্পেয়ার করে যদি খেয়াল করি, সো এখানে প্রত্যেকটা আননোনের সাথে কিন্তু একটা কনস্ট্যান্ট গুণ হয়ে আছে, রাইট? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি a11 x1 প্লাস a12 x2। সো এখানে প্রথমটার জন্য a11 হচ্ছে ওয়ান, জাস্ট ওয়ান, সেখানে এর জন্য ওয়ানটা লিখিনি। তারপর x1 আসছে, দেন এটার জন্য দেখি এটা হচ্ছে টু, তাহলে a12 হচ্ছে টু, তারপর x2। সো এইভাবে আপ টু a1n xn। সো আমার যদি এনটা ভ্যারিয়েবল থাকে বা আননোন থাকে তাহলে xn পর্যন্ত যাবে। এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে b1। b1 হচ্ছে আমার এই এক্সাম্পলে 0। সো সিমিলারলি এটা দিস ইজ জাস্ট ওয়ান ইকুয়েশন। সো এটাকে আমরা পরেরটার জন্য হবে হচ্ছে a21 x1 প্লাস a22 x2 প্লাস এভাবে পরে a2n xn ইকুয়াল টু b2। সো এইভাবে চলতে থাকবে। দেন হচ্ছে একদম লাস্ট ইকুয়েশনটা হবে হচ্ছে এ এন ওয়ান এক্স ওয়ান প্লাস এ এন টু এক্স টু প্লাস এভাবে চলতে চলতে এ এন এন এক্স এন ইকুয়াল টু হবে হচ্ছে বি এন। ওকে, সো এইটা হচ্ছে এনটা লিনিয়ার ইকুয়েশন উইথ এন আননোন। আর এখানে এই প্রত্যেকটা যে এ, এখানে প্রত্যেকটা
যে এ আই যে আছে, সো এই যে A11 A12, সেখানে আই হচ্ছে গিয়ে কত নাম্বার ইকুয়েশনটা, যে হচ্ছে গিয়ে কোন আননোনটার হচ্ছে কনস্ট্যান্টটা সেটা, সেই এ আই যে এটাকে বলা হয় হচ্ছে হলো বেসিক্যালি কোএফিশিয়েন্ট। ওকে, এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট এবং এটা একটা নাম্বার বা একটা একটা নাম্বার হয় আর কি। আর এখানে যে B1 B2 এভাবে করে BN পর্যন্ত আছে, এটা হচ্ছে BJ যদি লিখি তাহলে এটা হচ্ছে BI ফর ইচ রো বা ইচ ইকুয়েশন, এটা হচ্ছে একটা নন কনস্ট্যান্ট। আর এক্স আই যেটা এক্স জে যেটা যেটা কলাম ওয়াইজ যে এক্স গুলো আছে, এই এক্স যেটা হচ্ছে আমার সেই আননোন বা হচ্ছে ভ্যারিয়েবলস। এটা আমরা এভাবে জেনারেল ফরম্যাটে ডিনোট করতে পারি। সো এখন যেটা ইস্যু সেটা হচ্ছে এইখানে নাম্বার অফ আননোনস আমরা তো অনেকগুলো নিয়ে ডিল করি এবং অতগুলো ইকুয়েশন লেখা হচ্ছে একটু আমাদের জন্য হ্যাসেল। সো এটাকে আমরা খুব ইজিলি ম্যাট্রিক্স ফর্মেও লিখতে পারি। সো এখান থেকে আমরা যদি হচ্ছে লিনিয়ার সিস্টেমের ম্যাট্রিক্স ফর্মটা দেখি, তাহলে আসলে তেমন কিছুই না, জাস্ট হচ্ছে এই যে আমাদের এখানে যে কোএফিশিয়েন্ট গুলো আছে এগুলোকে আমরা আলাদা করে যদি লিখি, তাহলে A11 A12 এভাবে করে A1N, তারপর একইভাবে A21 A22 এভাবে A2N। এভাবে নিচে হচ্ছে AN1 A, যেখানে 22 হবে, আচ্ছা AN2, এভাবে চলতে থাকবে এবং লাস্টেরটা হবে ANN। ওকে, এই যে আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে সব কোএফিশিয়েন্ট গুলোকে যদি এভাবে লিখি, এটার সাথে আমরা এরপর হচ্ছে আমাদের যে আননোন গুলো আছে সেই ভেক্টরটা লিখি, স্যার x1 x2 x3 এভাবে করে, সবগুলো যেহেতু দুটো করে লিখছি সো দুটো করে লিখি x1 x2 এভাবে করে xn। সো এইটা ইকুয়াল টু আমার হচ্ছে এই পাশে B1 B2 BN, এভাবে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। সো এটাকে যদি হচ্ছে আমি ক্যাপিটাল এ বলি, সো এ একটা ম্যাট্রিক্স, এখানে এক্স হচ্ছে একটা ভেক্টর যেখানে যেখানে সব আননোন গুলো আছে, অ্যান্ড এখানে হচ্ছে বি হচ্ছে গিয়ে আমার নন কনস্ট্যান্ট গুলো। সো এইভাবে আমরা লিখতে পারি, বা এটাকে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে সিম্পলি লিখলে এ এক্স ইকুয়াল টু বি। সো দিস ইজ দ্য ম্যাট্রিক্স ফর্ম অফ লিনিয়ার সিস্টেমস। ওকে, সো এখন আমরা এটা সলভ করতে চাই। সো সলভ করতে হলে আমাদের কিছু আগে বেসিক লিনিয়ার অ্যালজেব্রার ফ্যাক্ট একটু রিকল করতে হবে। সো সেটা আমি নিয়ে এখন কথা বলবো, স্পেসিফিক্যালি যে এই ম্যাট্রিক্সটা নিয়ে আমাদের একটু করতে হবে, কিছু বেসিক ফর্মুলা বা বেসিক কিছু ফ্যাক্ট হচ্ছে রিকল করতে হবে। সো আমি যদি সেটা এখন দেখাই, সো এটা জাস্ট একটু আমরা গো থ্রু করবো, উই অল লার্ন দিস ইন ম্যাথ 216। সো প্রথমত হচ্ছে এর উপর যদি এভাবে আমরা টি লিখি, সো এটা বেসিক্যালি বোঝাচ্ছে এ টি ইজ দ্য ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ হচ্ছে কি এ টি। এটাতে যেটা হয় যে আমরা জানি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রো আর কলাম গুলো হচ্ছে সুইচ হয়। সো বেসিক্যালি এই এক্সাম্পলটা দিয়ে আমি যদি বুঝি, সো এ ইকুয়াল টু যদি এই ম্যাট্রিক্সটা হয় 1 2 3 4, তাহলে এ ট্রান্সপোজে এই যে আমার রো যেটা ছিল সেটা কলামে চলে আসবে, সিমিলারলি এখানে 3 4 এভাবে কলামে চলে আসবে। সো ইন দ্যাট কেস আমরা আসলে বলতে পারি এ ট্রান্সপোজের আই আর জে তম ইন্ডেক্সটা এ এর জে আর আই তম ইন্ডেক্স। সো এখানে যদি এ এর 1 2 ইন্ডেক্সটা দেখি, এক্সাম্পল 1 2 ইন্ডেক্সে 1 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে 2, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এর
আর এ ট্রান্সপোজের ক্ষেত্রে 2 1 ইন্ডেক্সে আসলে আছে হচ্ছে কত, আমরা যদি খেয়াল করে দেখি এখানে একটু ভুল লেখা আছে। সো এখানে A12 এ ছিল 2, A21 এ থাকবে হচ্ছে 2। ওকে, সো এটাই বেসিক্যালি ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ডলি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এ ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, অর্থাৎ আমার এ যদি 1 2 2 3 এরকম যদি হয় ম্যাট্রিক্সটা, এটাকে ট্রান্সপোজ করলেও কিন্তু আমরা 1 2 2 3 পাবো। তাহলে এটা আর এ ট্রান্সপোজ দুইটা ইকুয়াল, ইন দ্যাট কেস আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক। ওকে, সো দ্যাটস ফ্যাক্ট নাম্বার 2। দেন হচ্ছে A is a non-singular বা invertible matrix if for every vector of B the equation AXB has a solution। আচ্ছা, এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমরা এই যে এখানে যে ম্যাট্রিক্সটা দেখলাম, এই ম্যাট্রিক্সটায় যদি এই এ হচ্ছে গিয়ে এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে নন সিঙ্গুলার বা ইনভার্টিবল হবে যদি এই যে বি যে ভেক্টরটা আছে, এই যে আমার নোন কনস্ট্যান্ট যে বি, তাহলে এই বিটার যে কোনো বি এর জন্য বা এই ফর এভরি পসিবল ভেক্টর অফ বি, মানে এই বি এর B1 থেকে BN এর ভ্যালু যাই হোক না কেন, সেটার জন্য এই এক্স ইকুয়াল টু বি এর একটা সলিউশন পাবো, মানে আমরা যে এটার এক্স গুলো ফাইন্ড আউট করতে পারবো। যদি করতে পারি তাহলে হচ্ছে এই এটাকে আমরা বলতে পারি হচ্ছে নন সিঙ্গুলার বা হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স। ওকে, সো এটা ছিল ফ্যাক্ট 3। দেন ফ্যাক্ট 4 হচ্ছে গিয়ে A is non-singular বা invertible if and only if determinant of A not equal to 0। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমার যে ম্যাট্রিক্স কোএফিসিয়েন্টের যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা যদি ডিটারমিনেন্ট 0 হয় তাহলে কিন্তু এটা নন সিঙ্গুলার আমরা বলতে পারবো না। সো ইন দ্যাট কেস যেটা হয় যে ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে ওই সিস্টেমটার কোনো ইউনিক সলিউশন থাকে না, মানে এটার কোনো সলিউশন থাকবে না অথবা ইনফাইনাইট সলিউশন থাকবে। ঠিক আছে, সো যেহেতু আমরা হচ্ছে লিনিয়ার সিস্টেম সলভ করতে চাচ্ছি, সো উই এক্সপেক্ট যে যে কোনো ভেক্টর বি এর জন্য একটা ইউনিক সলিউশন থাকবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কোএফিসিয়েন্টের যে ম্যাট্রিক্সগুলো, সেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট অবশ্যই নন জিরো হতে হবে। সো দিস ইজ আওয়ার ফ্যাক্ট 4। অ্যান্ড লাস্টলি ফ্যাক্ট 5 হচ্ছে গিয়ে এ ইজ নন সিঙ্গুলার বা ইনভার্টিবল ইফ অ্যান্ড অনলি ইফ there exists a unique inverse A inverse such that A আর A inverse যদি আমরা গুণ করি অথবা A inverse আর A এভাবে যদি করি সেটা ইকুয়াল টু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে বেসিক্যালি আমার যে A ম্যাট্রিক্সটা সেটা ইনভার্সটাকে যদি আমি আমার এর সাথে করি তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এইটা এই প্রপার্টিটা যদি, তাহলে আমরা হচ্ছে বলতে পারি এ ইজ নন সিঙ্গুলার বা হচ্ছে এটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। ওকে, সো এইটা তো গেল হচ্ছে 5টা বেসিক অ্যালজেব্রা ফ্যাক্ট। এখন এখান থেকে আমরা এখন আমাদের মেইন যে কোশ্চেনটা ছিল যে আমরা কিভাবে সলভ করব সেই জিনিসটাতে ব্যাক করি। সো সলভিং লিনিয়ার সিস্টেম। সো লিনিয়ার সিস্টেম যখন হচ্ছে আমরা সলভ করতে চাচ্ছি, অর্থাৎ when we are trying to find the solution for ax equal to b, আমরা x এর ভ্যালুগুলো কি সেটা বের করতে চাচ্ছি, ইন দ্যাট কেস আমার দুইটা রুল অবশ্যই মেনটেন করতে হবে। সো এটাকে আমি বলতেছি 2 রুলস ফর সলভিং। রুলসগুলো কি কি? নাম্বার 1, ম্যাট্রিক্স এ এটা মাস্ট বি এ স্কোয়ার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ এটার শেপটা n ইন্টু n হতে হবে। ঠিক আছে, n ইন্টু অন্য কিছু হলে এটা এই রুলটা আর কি মেনটেন হবে না। সেকেন্ডলি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এ
মাস্ট বি নন সিঙ্গুলার বা ইনভার্টেবল হতে হবে। সো নন সিঙ্গুলার আমরা একটু আগে যে বেসিক ফ্যাক্টগুলো সেগুলো এই জন্যই দেখলাম যে আমার বেসিক্যালি যে নন সিঙ্গুলার যদি না হয় সেক্ষেত্রে আমি কিন্তু কোনো সলিউশন মানে ইউনিক সলিউশন পাবো না, নান অথবা ইনফাইনাইট সলিউশন পাবো। সো সেটা তো আসলে আমরা চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমাদের এই দুইটা রুল ফলো করতে হবে। সো এখন সলভ যখন এই দুইটা রুল মেনটেন করলে আমার যে ইকুয়েশনটা ম্যাট্রিক্স ফর্মে এ এক্স ইকুয়াল টু বি, সো এখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি বের করতে পারি। বাট সিন্স দিস ইজ এ নিউমেরিক্যাল মেথড কোর্স এবং আমরা হচ্ছে এই জিনিসগুলো কম্পিউটার দিয়ে কাজ করাতে চাই, সো সমস্যা যেটা হয় যে এই এ ইনভার্স বের করাটা দিস ইজ কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। ঠিক আছে, সো ফাইন্ডিং inverse of A is computationally expensive, especially when আমরা যখন নাম্বার অফ আননোনটা অনেক বেশি থাকে। সো নাম্বার অফ আননোন বা এটা যদি হচ্ছে আমি নাম্বার অফ আননোন বা এন ইজ লার্জ। ওকে, সো সরাসরি আমরা এ ইনভার্স বি যখন হচ্ছে লেটস সে এন হচ্ছে 10,000 বা এন হচ্ছে 1,00,000, তখন হচ্ছে এই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করাটা ফিজিবল হয়ে ওঠে না। সো ইন দ্যাট কেস আমরা হচ্ছে গিয়ে যেটা করি যে ইনস্টেড অফ ডিরেক্টলি সলভিং সো এ এক্স ইকুয়াল টু এটা ডিরেক্টলি সলভ করার চাইতে আমরা যে কাজটা করার ট্রাই করি সেটা হচ্ছে আমরা এই এটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করি বা উই ট্রাই টু ট্রান্সফর্ম দ্য সিস্টেম কিভাবে করি। সো তিনটা কমন ওয়ে নিয়ে আমি এখানে বলবো। সো ইন দ্য ফলোয়িং ওয়েস, সো একটা হচ্ছে হলো আমরা যদি এই যে আমার যে এ ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি সামহাও আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করি। ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি কনভার্ট করি, এখন হোয়াট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছিল এই ম্যাট্রিক্সগুলোর ভ্যালুগুলো সব ডায়াগোনালি থাকবে আর বাকি সব কিছু হচ্ছে জিরো থাকবে। এগুলো সব হচ্ছে জিরো থাকবে। ওকে, জাস্ট এই ডায়াগোনালি আমার ভ্যালু থাকবে। সো এটা হলে খুব ইজিলি হচ্ছে মানে আমরা আননোনগুলো বের করতে পারি, তাই না? কারণ এখানে লেটস সে যদি 2 3 এটা যদি এরকম হয়, সো এখানে x1 x2 ইকুয়াল টু লেটস সে 2 3, সো ইন দ্যাট কেস এখান থেকে x1 ইকুয়াল টু বেসিক্যালি কি এইটা ডিভাইডেড বাই এটা, সো 2/2 করলে 1 and x2 equal to 8 ডিভাইড বাই এটা, সো 3/3 equal to 1। সো ডায়াগোনাল হলে আসলে আমরা খুব ইজিলি এই জিনিসটা বের করতে পারি। সো সো দিস ক্যান বি ওয়ান অফ দ্য ওয়ে যে আমি আমার যে ইকুয়েশনটা আছে সেটাকে সামহাও যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স। বেসিক্যালি অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এই অর্থোগোনাল ম্যাট্রিক্স কিউ এমন একটা ম্যাট্রিক্স সাচ দ্যাট কিউ ইনভার্স ইকুয়াল টু কিউ ট্রান্সপোজ। সো এমন আমাদের এটাকে আমি এমনভাবে ট্রান্সফর্ম করা ট্রাই করি যেন আমি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিউ পাই যেটায় ইনভার্সটা বের করা খুব ইজি, জাস্ট ট্রান্সপোজ করলেই ইনভার্সটা চলে আসে। ঠিক আছে, বাট সবচেয়ে কমন ওয়ে বা যেটা হচ্ছে আমরা এই আপকামিং লেকচারগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হলো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
সো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা হচ্ছে হলো আপারও হতে পারে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর লোয়ারও হতে পারে, বা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সো এখান থেকে মেইনলি হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেটা, এইটা মোস্ট ওয়াইডলি ইউজড, এবং এটা নিয়ে আমরা হচ্ছে এখন একটু ডিসকাস করব। ওকে, সো এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 5.1 শুরু, যেটা হচ্ছে ডিসকাস করে ট্রায়াঙ্গুলার সিস্টেম নিয়ে। সো ট্রায়াঙ্গুলার সিস্টেমে যেটা হয়, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখলাম যে দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো বেসিক্যালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটা সিম্পল ফর্ম এরকম হতে পারে, লেটস সে এখানে একটা ভ্যালু u11, u12, u13, দেন এখানে থাকবে 0, এখানে u22, u23, এখানে 0, এখানে 0, u33। এখানে যে ইউ এরপর যা লিখছি এখানে এগুলো যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, বাট 0 না। ঠিক আছে, সো এখন আচ্ছা না, 0 হতে পারে, বাট মেইনলি ইউ এই আমার আপার ট্রায়াঙ্গুলারের জন্য যে ইয়েটা লেখা লাগবে বা যে জিনিসটা বোঝা লাগবে, এটা হচ্ছে এই যে এই পার্টটা। সেখানে আমরা যদি খেয়াল করি, এখানে একটা আপার ট্রায়াঙ্গুলার ফর্মটা কিভাবে আসে। সো এই যে একটা আমরা ট্রায়াঙ্গেলের মতো পাচ্ছি। সো এর পার্টের বাকি অংশগুলো অবশ্যই 0 হতে হবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য। সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য, সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি এল আমি বলি, তাহলে এল ইকুয়াল টু এল, এখানে 1 1 0 0, এল 2 1, এল 2 2 0, এল 3 1, এল 3 2, এল 3 3। সো এখানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে একটা লোয়ার ট্রায়াঙ্গেল আর কি থাকবে। সো এর বাইরের ভ্যালুগুলো অবশ্যই 0 হতে হবে। ওকে, সো এই ট্রায়াঙ্গুলার সিস্টেমের সুবিধা কি দেখেন, এটা আপার ট্রায়াঙ্গুলার হোক বা লোয়ার ট্রায়াঙ্গুলার হোক, যেই ট্রায়াঙ্গুলারই হোক না কেন, এটা ডিটারমিনেন্টটা ফার্স্ট অফ অল বের করা বেশ ইজি। সো ডিটারমিনেন্ট অফ এনি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার হোক বা লোয়ার হোক, এটা জাস্ট হচ্ছে এই আমার যে ডায়াগোনালি যে ভ্যালুগুলো আছে, সেই ডায়াগোনালি ভ্যালুগুলো হচ্ছে গিয়ে আমার গুণ করলেই আমি হচ্ছে এখানে ইয়া পাবো। সো দিস ইজ দ্য জেনারেল ফর্ম। সো এটাকে গুণ করলে আমরা হচ্ছে ডিটারমিনেন্টটা পাবো। সো বেসিক্যালি ফর দিস কেস, ডিটারমিনেন্ট অফ ইউ ইকুয়াল টু u11 multiplied by u22 multiplied by u33। সিমিলারলি এটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এল ইকুয়াল টু এই যে ডায়াগোনাল যে ভ্যালুগুলো আছে সেগুলো গুণ করবো। সো L11 মানে এটা ইন্টু L22 ইন্টু L33। সো এই তিনটার গুণ করলে আমরা ডিটারমিনেন্ট পাবো। সো যেহেতু এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া লাগবে, তাই লিনিয়ার আমি একটু আগে দেখলাম যে লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য নন সিঙ্গুলার হতে হবে, এবং নন সিঙ্গুলার হওয়ার একটা শর্ত ছিল হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট নন জিরো হওয়া লাগবে। সো এখানে যেহেতু দেখতেছি যেটি ইনটাই গুণ করতেছি, সো ইন দ্যাট কেস এই যে ডায়াগোনাল ভ্যালুগুলো অবশ্যই নন জিরো হওয়া লাগবে। যদি নন জিরো না হয় তাহলে কিন্তু একটা প্রবলেম হবে। ঠিক আছে, সো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এনিওয়েজ, সো এইটা হচ্ছে গেল। তাহলে ট্রায়াঙ্গুলার সিস্টেমে যদি আমরা কখনো আনতে পারি, লেটস সে সামহাউ আমি ট্রায়াঙ্গুলার সিস্টেম আনলাম, তাহলে এখন আমাদের এটাকে সলভ করতে হবে। সো সলভিং triangular system. So let use
a lower triangular matrix. So let's say using a lower triangular matrix, n equal to আমরা ধরলাম let's say n equal to 4, তাহলে বেসিক্যালি আমার ইকুয়েশনে তখন কি হবে, আমরা জানি যে ax ইকুয়াল টু b, বাট এখানে এটা তো হচ্ছে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রাইট? সো ইন দ্যাট কেস জিনিসটা হয়তো দেখতে এরকম হবে যে L11 0 0 0, সো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এইরকম ভাবে শেপটা থাকবে। সো L21 L22 0 0, L31 L32 L33 0, and L41 L42 L43 L44। ওকে, সো এইটা আমার আননোন, এন যেহেতু 4 তাহলে আননোন হবে 4টা, x1 x2 x3 x4, এইটা ইকুয়াল টু আমার হচ্ছে 4টা বি হচ্ছে হলো 4টা থাকবে, b1 b2 b3 b4। ওকে, সো এটা আমরা লিখতে পারি। সো এখান থেকে আমরা আসলে খুব ইজিলি কিন্তু এখন x1 x2 x3 x4 এর ভ্যালুটা বের করতে পারি। সো কিভাবে বের করতে পারি একটু যদি নোটিস করি। সো ফর x1, বা এখান থেকে আমরা আসলে আরেকটু যদি ভেঙে ভেঙে করি, এটাকে আমরা কি লিখতে পারি যে L11 x1, বাকিগুলো যেহেতু 0 আছে, সো এইটা ইকুয়াল টু b1। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি x1 ইকুয়াল টু b1 বাই L11, এই ইকুয়েশন থেকে আমরা এটা আনলাম। সিমিলারলি এরপর সেকেন্ড পার্টটা থেকে যেটা পাচ্ছি L21 x1 প্লাস L22 x2 ইকুয়াল টু b2। সো এখান থেকে আমরা x2 ইকুয়াল টু বের করতে পারি b2 মাইনাস L21 x1 divided by L22, রাইট? একইভাবে এর পরেরটা থেকে আমরা যেটা পাচ্ছি L31 x1 প্লাস L32 x2 প্লাস L33 x3 ইকুয়াল টু b3। সো x3 ইকুয়াল টু বেসিক্যালি কি হবে b3 মাইনাস এপাশে হচ্ছে L31 x1 মাইনাস L32 x2 divided by L33, and lastly L41 x1 plus L42 x2 plus L43 x3 plus L44 x4 equal to b4। সো এখান থেকেও আমরা x4টা ফাইনালি বের করব। সো b4 মাইনাস L41 x1 মাইনাস L42 x2 minus L43 x3 divided by 4। ওকে, সো একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু ইনিশিয়ালি এখান থেকে আমরা x1 এর ভ্যালুটা আগে ফাইন্ড আউট করতেছি। এরপর x1 এর ভ্যালু পাওয়ার পর আমরা x1টা ইউজ করে
এখানে আমরা x2 এর ভ্যালুটা ফাইন্ড আউট করতেছি। দেন x1 x2 দুইটা আমরা যখন পেয়ে যাচ্ছি তখন আমরা x1 x2 ইউজ করে x3 টা পাচ্ছি, অ্যান্ড এভাবে সিমিলারলি ফাইনালি আমরা x4 পাচ্ছি। তাহলে আমরা x1 ফার্স্টে পাচ্ছি, x2 পরের বার পাচ্ছি, তারপরে x3, তারপরে x4 এভাবে পাচ্ছি। তো এই যেভাবে আমি তাহলে এই যে x1 x2 x3 x4 ভ্যালুটা সলভ করতেছি, দিস ইজ কল্ড ফরওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, সো এটা যেহেতু একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ছিল, সো মনে রাখতে হবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউজ এর জন্য আমরা হচ্ছে সলিউশন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আননোনগুলা বের করার জন্য আমরা হচ্ছে ফরওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করি। সিমিলারলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য we use backward substitution. So আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার এই যে ম্যাট্রিক্সটা এইভাবে থাকে। সো আমি আসলে প্রথমে u33 ইউজ করে x3 এর ভ্যালুটা আগে পাবো, তারপর x2, তারপর x1। মানে এখানে আমি ফরওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য x1 আগে পাচ্ছি, দেন x2, দেন x3, দেন x4। বা একইভাবে যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আমরা বের করি, ইন দ্যাট কেস আমরা দেখবো যে আসলে প্রথমে x4 বের হবে, দেন x3, দেন x2, দেন সবার শেষে x1, বা উল্টাভাবে বের হবে। তো দ্যাটস ওয়াই ওটাকে আর কি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। সো আমরা ইন ফিউচার দেখবো আর কি যে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে কিভাবে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে সলিউশনগুলো বের করতে পারি। ওকে, সো লাস্টলি এই লেকচার 5.1-এ আমাদের যে জিনিসটা দেখতে হবে, সো এই যে আমরা যে এই ফরওয়ার্ড সাবস্টিটিউশন বা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করতেছি, এইটার কম্পিউটেশনে টোটাল কতগুলো অপারেশন হচ্ছে, কারণ এখানে তো আমার এই সলিউশনে কি পরিমাণ টাইম স্পেন্ড হচ্ছে সেটা আমার বুঝতে হবে। সো বেসিক্যালি দ্য নাম্বার বা দ্য টোটাল নাম্বার অফ অপারেশন required for forward and or backward, যেটাই বলি না কেন, ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড যেই মেথড ইউজ করি না কেন, সেইটার ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইজ n স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমি এই যে এখানে যে ব্যাকওয়ার্ড এখানে ফরওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে যে আমি x1 x2 x3 x4 এভাবে xn এর ভ্যালুগুলো বের করবো। সো টোটাল কতগুলো অপারেশন লাগবে সেটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড হোক বা ব্যাকওয়ার্ড হোক, এটা ডিপেন্ড করতেছে যদি আমার আননোন n থাকে তাহলে আমার টোটাল n স্কোয়ারটা অপারেশন হবে। এখানে অপারেশন বলতে বোঝাচ্ছে অপারেশন মিনস অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন। তো প্রত্যেকটাকে যদি একটা অপারেশন ধরি সেক্ষেত্রে আমাদের টোটাল লাগবে হচ্ছে এন স্কয়ার। সো এটা কিভাবে প্রুফ করা যায় সেটা আমরা একটু দেখবো। সো আমি হচ্ছে শুধু ফরওয়ার্ড সাবস্টিটিউশনেরটা দেখাবো, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনেরটাও একইভাবে আসলে প্রুফ করা যায়। ঠিক আছে, সো প্রুফ prove that the total number of operation required for backward substitution is n square. ফরওয়ার্ডের জন্য ঠিক একইভাবেই আমরা প্রুফ করবো, সেটা আমরা প্রুফটা এখন কিভাবে হয় সেটা একটু দেখব। সো যেটা করবো যে লেট
n ইকুয়াল টু 4, আমরা n ইকুয়াল টু 4 ধরে যদি দেখি, তাহলে এখান থেকে আমরা একটু আগে দেখছিলাম যে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন আমরা ইউজ করি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য, রাইট? তাহলে একটু আগে আমরা এখানে দেখছিলাম যে L11 0 0 0, L21 L22 0 0, L31 L32 L33 0, and lastly L41 L42 L43 L44. সো এইটা এর সাথে যদি আমি আমাদের হচ্ছে ভ্যারিয়েবলগুলো গুণ হবে, সো x1 x2 x3 x4 ইকুয়াল টু b1 b2 b3 b4, এটা ওকে। সো এখান থেকে আমরা একটু আগেই দেখলাম যে এখান থেকে আমরা যে ইকুয়েশনগুলো পাই সেটা হচ্ছে L11 x1 ইকুয়াল টু b, তারপর L11 সরি L21 x1 প্লাস L22 x2 ইকুয়াল টু b2, আচ্ছা এটা b1 এটা b2, দেন হচ্ছে L31 x1 প্লাস L32 x2 প্লাস L33 x3 equal to b3, and lastly L41 x1 plus L42 x2 plus L43 x3 plus L44 x4 equal to b4. সো আমরা এই চারটে ইকুয়েশন পাই। এখন এই চারটে ইকুয়েশন থেকে আমরা এর পরের বার দেখছিলাম যেটা হচ্ছিল যে এই প্রথমটা থেকে আমরা পাচ্ছিলাম কি যে x1 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই L11, রাইট? এই প্রথমটা থেকে আমরা পাচ্ছিলাম। সো এখানে এই x1টা ফাইন্ড আউট করার জন্য আমার আসলে কতগুলো অপারেশন লাগতেছে আমি যদি একটু খেয়াল করে দেখি, b1 বাই L11 তাহলে একটা ডিভিশন অপারেটর, তাহলে 1 ডিভিশন, রাইট? আচ্ছা, পরেরটার জন্য যদি দেখি x2 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা যদি দেখি x2 ইকুয়াল টু যদি আমরা বের করতে, তাহলে b2 মাইনাস L21 x1 ডিভাইডেড বাই L22, রাইট? এখানে কয়টা অপারেশন? সো এখানে আমরা যদি দেখি যে x2 বের করার জন্য আমরা আসলে ডিভিশন একটা লাগতেছে, সো 1 ডিভিশন, এরপর এখানে একটা মাল্টিপ্লিকেশন আছে আর একটা সাবট্রাকশন আছে, তাহলে 1 মাল্টিপ্লিকেশন আর হচ্ছে 1 সাবট্রাকশন। সিমিলারলি x3 equal to b3 minus L31 x1 minus L32 x2 divided by L33. সো এখানে x3 ফাইন্ড আউট করার জন্য আমার লাগতেছে কতগুলো? 1 ডিভিশন, এই যে একটা ডিভিশন লাগতেছে, এন্ড দুইটা মাল্টিপ্লিকেশন লাগতেছে, 2 মাল্টিপ্লিকেশন, যা এখানে শর্ট ফর্ম করে লিখে 1 ডিভিশন 2 মাল্টিপ্লিকেশন, এন্ড দুইটা সাবট্রাকশন লাগতেছে, 2 সাবট্রাকশন। সিমিলারলি x4 এর জন্য b4 minus L41 x1 minus L42 x2 minus L43 x3 divided by L44. সো x4 এর জন্য আমার লাগতেছে একটা ডিভিশন, তিনটা মাল্টিপ্লিকেশন, 1 2 3, এন্ড হচ্ছে তিনটা সাবট্রাকশন। সো এখান থেকে আমরা যদি আরো আমার থাকতো, তাহলে xn এর জন্য কি লাগতো? আমরা একটা প্যাটার্ন দেখতে পারতেছি না, ডিভিশন একটাই লাগতো,
মাল্টিপ্লিকেশন লাগতো কি n মাইনাস ওয়ানটা এক্স এন এর জন্য, তাহলে এক্স এটা n মাইনাস ওয়ানটা মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে এভাবে যদি দেখি তাহলে n মাইনাস ওয়ানটা সাবট্রাকশন, রাইট? n মাইনাস ওয়ানটা সাবট্রাকশন। ওকে, সো এতগুলো অপারেশন লাগতো ফর এক্স এন। তাহলে অতএব টোটাল নাম্বার অফ অপারেশন, সো এটা কি বেসিক্যালি এই সবগুলো যোগফলটা হবে, রাইট? সো আমি যদি এখানে একটা লুপ নিয়ে লিখি তাহলে জিনিসটা দেখতে এরকম হবে যে সামেশন অফ জে ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত, কারণ এই যে জে ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত, তাহলে এটা প্রত্যেকটার জন্য আমার একটা ডিভিশন লাগতেছে, তাহলে ওয়ান প্লাস এখানে কি ওয়ানের জন্য জিরো, টু এর জন্য ওয়ান, থ্রি এর জন্য টু, ফোর এর জন্য থ্রি, এভাবে এন এর জন্য এন মাইনাস ওয়ান, তাহলে জে তম এর জন্য কি হবে জে মাইনাস ওয়ানটা মাল্টিপ্লিকেশন প্লাস সিমিলারলি ওয়ানের জন্য জিরোটা, এক্স ওয়ানের জন্য জিরোটা সাবট্রাকশন, এক্স টু এর জন্য জিরো একটা সাবট্রাকশন, এক্স থ্রি এর জন্য দুইটা সাবট্রাকশন, তাহলে এক্স জে এর জন্য জে মাইনাস ওয়ানটা সাবট্রাকশন। এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অপারেশন, এই যোগফলটা। সো এটাকে এখন আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে জে ইকুয়াল টু ওয়ান থেকে এন, এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস দুইটা জে যোগ হলে টু জে, আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু, এটা আসতেছে। সো এখান থেকে জে ইকুয়াল টু ওয়ান থেকে এন, এটাকে আমরা লিখতে পারি কি টু জে, আর ওয়ান মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান, টু জে মাইনাস ওয়ান। এখন এখানে যদি এই পার্টটার সামেশনটা আলাদা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ জে ইকুয়াল টু ওয়ান থেকে এন টু জে মাইনাস সামেশন অফ জে ইকুয়াল টু ওয়ান থেকে এন ওয়ান, রাইট? এটা আমরা লিখতে পারি। এরপর এখান থেকে সামেশন অফ জে ইকুয়াল টু ওয়ান থেকে এন, এই টুটাকে আমরা বাইরে লিখতে পারি, তাহলে টু জে টু সামেশন অফ জে ইকুয়াল টু ওয়ান থেকে এন, এপাশে জে মাইনাস। আচ্ছা, এই জিনিসটা আসলে কি জে ইকুয়াল টু ওয়ান থেকে এন প্রত্যেকবার ওয়ান যোগ হচ্ছে, তার মানে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এভাবে এনটা ওয়ান যোগ হবে। সো এইটা ইকুয়াল টু আমরা বেসিক্যালি ওয়ান প্লাস এভাবে করে ওয়ান ইকুয়াল টু আলটিমেটলি এন হবে দিস এইটার জন্য, তাহলে এইটার সমান আমরা লিখতে পারি হচ্ছে এন। আচ্ছা, এবার এই পার্টটা একটু ফোকাস করি, সামেশন জে ইকুয়াল টু ওয়ান থেকে এন, এটা বেসিক্যালি কি এই পার্টটা, এটা বেসিক্যালি কি জে ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান, জে ইকুয়াল টু টু হলে টু, তারপর প্রত্যেকটা টার্ম যোগ হবে, জে ইকুয়াল টু থ্রি হলে থ্রি, এভাবে করে করে এন পর্যন্ত, রাইট? সো এইটা ইকুয়াল টু আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। সো কেমনে জানি ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে আপ টু এন যদি টার্মগুলো যোগ করি তাহলে এটা একটা ধারা, এবং এই ধারা বা সিরিজ, এই সিরিজটার সামেশন হচ্ছে ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে এটার সমান আমরা লিখতে পারি টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মাইনাস এন। তাহলে এই টু আর এই টু বাদ যাচ্ছে, আর এখানে আসতেছে এন স্কোয়ার প্লাস এন মাইনাস এন। সো দিস ইজ ইকুয়াল টু ফাইনালি এন। ওকে, সো এই যে আমরা তাহলে অতএব টোটাল নাম্বার অফ অপারেশন equal to n, proved. Okay, so এটা, so this is also same for upper triangular matrix এর এটা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন।
সো একইভাবে তোমরা ট্রাই করবা। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এভাবে এটা একইভাবে নিয়ে সো সেখান থেকে x1 x2 x3 x4 এভাবে করলে দেন হচ্ছে দেখবে একইভাবে আমরা প্রুফ করতে পারি যে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ এন। আচ্ছা এটা এন স্কোয়ার হবে, এখানে ভুলে আমি এন লিখছি, এন আর এই প্লাস এন মাইনাস এন কাটা যাবে, এখানে এন স্কোয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে সিমিলারলি এটা আমরা হচ্ছে হলো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য পাবো। ঠিক আছে, সো দ্যাটস অল ফ্রম চ্যাপ্টার 3.1।